বাড়িতেই খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি কোকোনাট কুকিজ, যার স্বাদ যে কোনো বেকারির কুকিজকে ফেল করিয়ে দেবে। এই কুকিজ তৈরি করে আপনারা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারেন। গরম গরম চা বা কফির সাথে এই কুকিজ একটা খেলে মনে হবে ওয়াও কি খেলাম। আজকে ডিটেলসে আপনাদের সাথে এই কুকিজের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ, একবার দেখে নিলে যে কেউ বানাতে পারবে এটি। প্রথমেই দেখলেন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, তারপর দিয়ে দিলাম 3/4 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি মার্কেটে রেডিমেড পাওয়া যায়, যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে মিক্সিতেও চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে রাখছি পুরো 1/2 কাপ। কেউ চাইলে ঘিয়ের জায়গাতে সাদা তেল দিয়েও কুকিজ করতে পারেন, তবে ঘি আমি বলবো অবশ্যই দিয়ে করতে, তাতে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর আমি ঘিয়ের সাথে অল্প একটু লবণও অ্যাড করেছি। আবারও সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। ঘি মেশানোর ফলে মিক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ শুকনো নারকেলের গুঁড়ো। এটা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম এলাচ গুঁড়ো আর 1 চামচের একটু কম বেকিং পাউডার। এখন মেশাবো ময়দা। এই কুকিজ চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন। আমি পুরোপুরি এটাকে ময়দা দিয়ে বানিয়েছি। মেজারিং কাপের মাপে 1 কাপ ময়দা একটু একটু করে ঢেলে মিক্স করতে থাকবো। তার সাথে দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কুকিজের স্বাদটা ভীষণ ভালো আসে। প্রথম দিকে যখন ডোটা আপনারা মিক্স করবেন এটা কিন্তু অনেকটাই নরম থাকবে। প্রেফারেবলি আপনারা এরকম একটা স্প্যাচুলা দিয়ে যদি মিক্স করেন তাহলে আপনাদের এটা মেশাতে সুবিধে হবে। 1 কাপ ময়দার যে বাকি পোর্শনটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখানে আমার টোটাল ময়দা লেগেছে পুরো 1.5 কাপ। তো প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, এবার আমি ডোটা চেক করছি অনেকটাই নরম আছে, তো আমি আরও 1/2 কাপ ময়দা রেখেছি। এটাকেও ব্যাচ বাই ব্যাচ মেশাতে থাকবো। তো এইভাবে ধাপে ধাপে আপনারা ময়দা বা আটা যেটা ব্যবহার করবেন সেটাকে মেশাবেন এবং যে ডোটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু একটু নরমই হবে। খুব বেশি ময়দা দিয়ে এই ডোটাকে শক্ত করে ফেললে কিন্তু কুকিজ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1/2 কাপ ঘি, 3/4 কাপ চিনির গুঁড়ো আর একটা ডিম দিয়ে 1.5 কাপ ময়দা, একদম পারফেক্ট এই ডোটা আপনাদের তৈরি হবে। তো এবার আমি একটা ট্রে নিয়েছি, বেকিং ট্রে, তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি। এবার আমরা কুকিজগুলো তৈরি করব। এই বাটিতে কিছু শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। পরিমাণ মতন ডো হাতের মধ্যে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে একটু গোল পাকিয়ে সামান্য একটু চ্যাপটা করে নেব। কুকিজগুলো আপনারা যে কোনো সাইজেরই বানাতে পারেন, ছোট বা বড়, তবে এরকম সাইজের বানালে ঝটপট আপনাদের এটা বেক হয়ে যাবে, বেক করতে বেশি সময় লাগবে না। একটা করে কুকিজ তৈরি করে নেওয়ার পরে শুকনো নারকেল গুঁড়ো দিয়ে কোট করে নিয়ে বেকিং ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি আবারও একটা কুকিজ আপনাদের করে দেখাই। দেখুন, অল্প করে ডো হাতে নিয়ে এভাবে গোল পাকিয়ে সামান্য একটু চ্যাপটা করে নিয়ে তারপর শুকনো নারকেল গুঁড়োতে মাখিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইনও উপরে করে নিতে পারেন। আমি একটা ডিজাইন করেছি, সেটা আমি দেখাই। এভাবে চামচের পিছন দিকটা দিয়ে একটু চেপে চেপে নিয়ে দিচ্ছি। তবে যে কোনো ডিজাইন করুন বা না করুন তাতে কিছু এসে যায় না, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। কুকিজগুলো আমি আজকে ওভেনে বেক করব, তার জন্য ওভেনের টেম্পারেচার রেখেছি 170 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমে 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নিয়ে তারপরে বেকিং ট্রেটাকে মিডিল রেখে পুরো 20 মিনিটের জন্য বেক করেছি। তবে টাইমটা একটু এদিক ওদিক হতেই পারে, এটা ডিপেন্ড করছে আপনাদের যে ওভেন আপনারা ইউজ করছেন সেটা কীরকম তাপমাত্রা মেনটেন করে। দেখে নেবেন যদি কুকিজটা উপর থেকে দ্রুত এরকম ব্রাউন কালার হয়ে আসে তাহলে সঙ্গে সঙ্গে ওভেনটাকে বন্ধ করে আপনারা কুকিজটাকে বার করে নিয়ে আসবেন। তো আমি আজকে ওভেনে বেক করেছি, আপনারা চাইলে কিন্তু এই কুকিজগুলোকে গ্যাসের মধ্যেও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে গ্যাস ওভেনে করতে হলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। একটা যে কোনো কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে একটা থালার মধ্যে কুকিজগুলোকে তৈরি করে বেক করে নেবেন।
সেক্ষেত্রে বেকিং সময় ওই একই মোটামুটি 20 থেকে 22 মিনিট মতন সময় লাগবে। তবে গ্যাস ওভেনে করলে এরকম যে কালার, সেই কালারটা হয়তো আসবে না, তবে স্বাদের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। কুকিজগুলো প্রথমের দিকে একটু নরম থাকবে, তারপর যত ঠান্ডা হবে এটা উপর থেকে ততটাই ক্রিস্পি হতে থাকবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে যে কোনো একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দেবেন। দীর্ঘ 1 মাস সংরক্ষণ করে এটাকে আপনারা খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, বাজারের বা বেকারি থেকে আমরা যে সমস্ত কুকিজ অনেক দাম দিয়ে কিনে আনি, তার থেকে অনেক কম দামে অনেক ভালো জিনিস দিয়ে ঘরে আমরা এরকম কুকিজ সহজেই বানিয়ে নিতে পারি। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।